আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুগণ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আশা করছি যে আজকের ভিডিওটি সবাই দেখবেন। তো আপনারা অনেকে ইনশট অ্যাপে বিভিন্ন ধরনের ভিডিও এডিট করে থাকেন। তো ভিডিও এডিট করার সময় আপনাদেরকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এই ধরনের বাটন দেওয়ার প্রয়োজন পড়ে, গ্রিন ইফেক্টের বাটন। তো আপনারা কিভাবে ভিডিও এডিট করার সময় ইনশট অ্যাপের মাধ্যমে গ্রিন ইফেক্টের বাটন, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব বাটন যোগ করবেন সেটা আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। এর জন্য আপনারা চলে যাবেন ইনশট অ্যাপে। তো যেমন আমি আমার ইনশট অ্যাপটির মধ্যে চলে যাচ্ছি। তো আমি ইনশট অ্যাপে ক্লিক করে দিলাম। এরপরে এই যে দেখতে পাচ্ছেন যে ভিডিও অপশনে ক্লিক করে দিলাম। তো আমার যেহেতু আগের কয়েকটা ভিডিও আছে, তো আমি সেখান থেকে ভিডিও নিব। তো আপনারা যদি নতুন কোনো ভিডিও আনার প্রয়োজন পড়ে তাহলে এই যে নিউর সামনে প্লাস আছে, প্লাস বাটনে ক্লিক করে দেবেন। এরপর আপনাদেরকে আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে। তো আপনারা গ্যালারি থেকে আপনাদের পছন্দের ভিডিওটি সিলেক্ট করে দেবেন। তো যেমন আমি একটি সিলেক্ট করে দেখাচ্ছি। তো যাই হোক, আমি এখন আমার গ্যালারি থেকেই ভিডিও নেব। তো এই যে 6 মিনিট 36 সেকেন্ড এই ভিডিওর উপরে ক্লিক করে দিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে নিচে ডান পাশে টিক চিহ্ন আছে, তো টিক চিহ্নের মধ্যে ক্লিক করে দিলাম। তো দেখি আমার ভিডিওটি কতটুকু পর্যন্ত। আসসালামু আলাইকুম বন্ধু। আচ্ছা, যাই হোক, ভিডিওটি অনেক বড়, 6 মিনিট 36 সেকেন্ডের। তো আমি মনে করেন যে গ্রিন ইফেক্টের বাটনটি যোগ করব এই যে 2 মিনিট 22 সেকেন্ডের এখান থেকে। তো আমি যোগ করার জন্য কিভাবে কি করব, এই যে পিপ অপশনে ক্লিক করে দেব। পিপ অপশনে ক্লিক করে দেওয়ার পরে এই যে ভিডিও অপশন আসবে, ফটো আসবে, এই যে অল আসবে। তো আপনারা এই যে ফটোর অপশনে ক্লিক করে দেবেন। তো এরপর আমি গ্রিন ইফেক্টের বাটনটি যোগ করব। তো এই যে ফটোর অপশনে কিন্তু আমি আমার গ্রিন ইফেক্টের বাটনটি দেখতে পাচ্ছি না, তাহলে আমি আমার ফোল্ডারে যাব। তো এই যে রিসেন্টের এই যে ডান পাশে এই যে নিচের অ্যারো চিহ্ন আছে, তো এই অ্যারো চিহ্নতে ক্লিক করে দেব। তো ক্লিক করে দিলাম। এরপর কোন জায়গায় আমার গ্রিন ইফেক্টের সেই বাটনটি আছে আমি সেখান থেকে সিলেক্ট করব, সেই ফোল্ডার থেকে সিলেক্ট করব। এই যে ডাউনলোড অপশনে আছে, অর্থাৎ ডাউনলোড ফোল্ডার। তো ক্লিক করে দিলাম ডাউনলোড ফোল্ডারে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আমার গ্রিন ইফেক্টের বাটনটি, লাইক, সাবস্ক্রাইব, শেয়ার বাটনটি। তো আমি এটার উপরে ক্লিক করে দেব। তো ক্লিক করে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন যে বাটনটি এখানে চলে আসছে। তো আমি এখন এটি একটু বড় করে দিচ্ছি। তো বড় আমি কিভাবে করব, এই যে এই অপশনটি দেখতে পাচ্ছেন, এই অপশনে কিন্তু টেনে বড় করে দিতে পারবো। তো যেমন এই যে বড় করে দিলাম। তো আমি আঙুল দিয়ে টেনে এই যে একটা নির্দিষ্ট পর্যায়ে রাখবো। যেমন এই যে নিচে রাখলাম। তো আমি চাইলে উপরেও রাখতে পারি, মাঝখানেও রাখতে পারি। আমি নিচেই রাখলাম। তো এরপর আমি কি করব, এই যে বাটনটার লেয়ারের মধ্যে সিলেক্ট করা থাকা অবস্থায় এই যে এখানে কতগুলো অপশন দেখতে পাচ্ছেন, এগুলো স্ক্রল করে আস্তে আস্তে ডান পাশে যাব। তো ডান পাশে যাওয়ার পর এই যে ক্রোমা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেব। তো আমি এই ক্রোমা অপশনে ক্লিক করে দিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন যে একটি বৃত্তর মতো চলে এসেছে। তো আমি এই বৃত্তটি কী করব, এই যে নীল অংশটি দেখতে পাচ্ছেন, অর্থাৎ নীল রঙের ব্যাকগ্রাউন্ডের উপর নিয়ে ছেড়ে দেব। তো যেমন ছেড়ে দিয়েছি, তো আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ডিলিট হয়ে গেছে। তো আমার শুধু এই যে লাইক, সাবস্ক্রাইব, গেট নোটিফাইড এই বাটনগুলো কিন্তু রয়ে গেছে, 3টা বাটন কিন্তু এখানে রয়ে গেছে। আর এই যে গ্রিন বাটনটা কিন্তু ডিলিট হয়ে গেছে। তো এরপরেও কিন্তু এই যে আপসা আপসা এই যে গ্রিন অংশ কিন্তু দেখা যাচ্ছে। এই যে লাইট লেখার এই যে চারপাশে বর্ডারের মতো নীল অংশ দেখা যাচ্ছে। সাবস্ক্রাইব বাটনের এই যে চারপাশে বর্ডারের মতো নীল দেখা যাচ্ছে। তো এই যে গেট নোটিফাইড এই বাটনের চারপাশে কিন্তু বর্ডারের মতো নীল রং দেখা যাচ্ছে। তো আমি কি করব, পুরো 100% রিমুভ করার জন্য কি করব, এই যে স্ট্রেংথ একটি অপশন আছে। তো এই যে এই অপশনটা কিন্তু আস্তে আস্তে বাড়িয়ে দেব। তো আপনারা কিন্তু এই যে উপরে কিন্তু লক্ষ্য রাখেন, বাটনগুলো দিয়ে কিন্তু লক্ষ্য রাখেন, যত বাড়াচ্ছি তত কিন্তু কমে যাচ্ছে। তো দেখছেন এখন কিন্তু নিখুঁত হয়ে গেছে, এখন কিন্তু নীল রং তেমনটা দেখা যায় না বললেই চলে। তো এইভাবে কিন্তু নীল রঙের ব্যাকগ্রাউন্ডে ডিলিট হয়ে গেছে। এরপর আপনারা এই যে টিক চিহ্ন দেখতে পাচ্ছেন, এই টিক চিহ্নের মধ্যে ক্লিক করে দেবেন। তো আবারও টিক চিহ্নের মধ্যে ক্লিক করে দেবেন। তো আপনারা কিন্তু খুব সহজে এইভাবে কিন্তু গ্রিন ইফেক্টের বাটনগুলো কিন্তু এখানে এনে গ্রিন রঙের ব্যাকগ্রাউন্ডে ডিলিট করে দিতে পারবেন। তো গ্রিন রং ছাড়া যে কোনো রঙের ব্যাকগ্রাউন্ড থাকলেও কিন্তু আপনারা খুব সহজেই এইভাবেই ডিলিট করে দিতে পারবেন। তো আশা করি যে ভিডিওটি আপনারা খুব সহজেই বুঝতে পেরেছেন। ভিডিওটি অবশ্যই আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। এই ধরনের ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।